এহং শীঘ্র সিজিত পদকমলং শ্রী গুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথ নিবেত তং সদিব সাদ্বৈতং সাবধূতং হরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিমিতাংশ শ্রী চৈতন্য মুখোদ্ঘিন্ন হরে কৃষ্ণেতি বর্ণকা নিমজ্জন্ত জগৎ প্রেমনি বিজয়ান্তং তদাহ কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুইতং সুইতং নিত্যং গীতং গীতং উদং চিন্তিতং ভক্তা চৈতন্য চৈতামৃতম চৈতন্য চৈতামৃত নিত্য করো পান, যা হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। প্রতিদিন পান করলে কি হবে? প্রেম ভক্তি লাভ হবে। প্রেম ভক্তি লাভ হলে কি হবে? কৃষ্ণ যে কি তত্ত্ব সেটা আমরা জানতে পারবো। নিত্য পান করতে হবে। নিত্য পানের ফলে তখন প্রকৃত জানা যাবে। তাই বলছেন চৈতন্য চৈতামৃত নিত্য করো পান। চৈত অমৃত স্বরূপ, তার কথা হলো অমৃত স্বরূপ, তার লীলা অমৃত স্বরূপ, তার ধাম অমৃত স্বরূপ, তার নাম অমৃত স্বরূপ। এই পান করলে কি হয়? প্রেম ভক্তি লাভ হয়। আর প্রেম ভক্তি লাভের ফলে বলছেন কৃষ্ণ তত্ত্ব জ্ঞান হয়। এর আগে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান হয় না। আর চৈতন্য মহাপুরুষ কৃপা না হলে কোনদিন কৃষ্ণ তত্ত্ব আমরা বুঝতে পারবো না। এই জন্য আগে চৈতন্য মহাপ্রভু করুণা চাই। ওই জন্য আগে আমাদের গৌরচন্দ্র করতে হয়। কেন? ওই নাম করতে গেলেও ওই গৌরচন্দ্রকে করতে হয়। অর্থাৎ গৌরী কৃপা আশীর্বাদ নিয়ে তার নামে প্রবেশ করতে হয়। নাম মানে রাস। ওই যে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, নাম মানে রাস। তাহলে কি কি বস্তু আমরা লাভ করেছি কিন্তু বুঝতে পারছি না। বুঝতে না পারলে সেই বস্তু মজা পাচ্ছি না, আর মজা না পেলে আমরা রসাল হতে পারছি না। কবে হব? তার জন্য গুরু বৈষ্ণব ভগবানের পাদপানে চেয়ে থাকতে হবে সেই বস্তু আস্বাদন করার জন্য। তাই শাস্ত্রকার বলছেন যতই প্রেম ভক্তি লাভ করতে পারবে চৈতন্য মহাপ্রভুর কৃপায়, ততই কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। কৃষ্ণ বিরাট তত্ত্ব, আর তদীয় তিনি, তার লীলাই জগতে তিনি গৌর স্বরূপে এসে তিনি শুধু জানালেন। এই জন্য চৈতন্য চৈতমিত নিত্য করো পান। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি কীর্তন করছেন আদিলীলার সপ্তদশ পরিচ্ছেদ। প্রত্যেকটা পরিচ্ছেদে একটি কি শ্লোক রচনা করে গৌর সুন্দরকে বন্দনা করেছেন। কারণ একটা হলো পরিচ্ছেদ, হলো অনেক লীলা। সে লীলাগুলো প্রকাশ করতে গেলে মূলে আছে গৌরীর কৃপা। তার জন্য তিনি প্রত্যেকটা পরিচ্ছেদ তিনি একটি শ্লোক রচনা করে তিনি তাকে বন্দনা করেছেন, তাকে স্তুতি করেছেন। এখানে বলছেন বন্দে সৈরাত ভূতিহং তং চৈতন্যং জাত প্রসাদত যবনা
সুমনায়ান্তে কৃষ্ণ নাম প্রদল্পকা, যার প্রসাদে যবনগণ সচ্চরিত্র হইয়া কৃষ্ণ নাম জপ করিয়া থাকেন। করিছেন, চাঁদ কাজী করিছেন। শ্রীমান মহাপ্রভু চাঁদ কাজ জ্বলন করতে যাচ্ছেন, সেই সময় একটু রহস্য করে একজন মুসলমান হরে কৃষ্ণ আর মুখিতে হরে কৃষ্ণ যায় না। এত প্রভাব। শ্রীবাসের দর্জি ছিলেন মুসলমান, ভক্তের সঙ্গে সম্বন্ধযুক্ত থাকলে সেও মহাপ্রভু করুণা লাভ করেন। সে যবন ওই দর্জি, সেও মহাপ্রভু রূপ দেখেছে, আর সে রূপ দেখি পাগল পারা, তার বাহ্যে কোনো জ্ঞান নেই, শুধু কেঁদেছেন কৃষ্ণ কৃষ্ণ বলি। যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদতে হবে। আমার গোবিন্দকে দিচ্ছেন দাপর যুগে, মা বকাবই করছেন, চোখের জল মুখ হাত দিয়ে মুছছেন, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। গোবিন্দ দাম ধর্মাদবেতি, গোবিন্দ দাম ধর্মাদবেতি, এই কাঁদছেন। গোপীগণ সংসারে আছেন, তাদের শ্বশুর শাশুড়িদের কষ্ট, তারাও গোবিন্দের দামোদর বলে কাঁদছেন। কাঁদতে হয় একমাত্র কৃষ্ণ নাম করে কাঁদতে হবে, তবে কান্নার সার্থকতা হবে, গোবিন্দ প্রসন্ন হবেন। তখন মুহূর্তের মধ্যে ওই সময় গোবিন্দ এসে তার সামনে দর্শন দান করবেন। এজন্য গোবিন্দকে দর্শন করতে গেলে আগের গৌরীর কৃপায় পড়ে যাবে। তাই বলছেন সেই সৎসন্দ অদ্ভুত চেষ্টা বিশিষ্ট শ্রী চৈতন্য দেবকে আমি বন্দনা করি। নিজের সৎসন্দ তিনি বিচারণ করছেন, আর তার চেষ্টাটা কি অদ্ভুত চেষ্টা, সাধারণ ভূতির মতো তার চেষ্টা নয়, অদ্ভুত চেষ্টা, বিলক্ষণ। তার চেষ্টাটা বিলক্ষণ বলে অদ্ভুত চেষ্টা। আর বিশিষ্ট তিনি অতি বিশেষ ভাব। আমি এই লীলাগুলো বর্ণনা করব তার কৃপা আশীর্বাদে, বলে আমি সেই চৈতন্য দেবকে বন্দনা করি। আমি কার বন্দনা করব? আমি লীলা, তার লীলা বর্ণনা করতে তারই করুণা চাই। তাদের কি সুন্দর করে কৃষ্ণদাস কৈলাস গোস্বামী পাঠ তিনি বন্দনা করতে লাগলেন। এবার জয় গান, জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। হে গৌর সুন্দর, তোমার জয়, তোমার জয়। তুমি শ্রী চৈতন্য, তুমি চৈতন্য নাম ধারণ করে সমস্ত জীবকে তুমি চেতনা দান করেছ, কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করেছ। আর কার জয় হোক? জয় শ্রী নিত্যানন্দ। প্রথম ডবল জয় দিলেন, লাস্টে একবার জয় দিলেন নিত্যানন্দ। কারণ যার সঙ্গে নিরন্তর থেকে প্রেম সাগরে ভাসেন ওই নিত্যানন্দ, ওই নিত্যানন্দ তনুখানা গৌরী প্রেম দিয়ে তৈরি করা, ওই রাধার তনুখানা কৃষ্ণের প্রেম সাথে তৈরি করা, আর নিত্যানন্দ তনুখানা গৌরী প্রেম সাথে তৈরি করা। কে বলেছেন? এই নিত্যানন্দ শিষ্য বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, নিতাই আমার দয়ার অবধি, জীবের করুণা করু, দেশে দেশে ফিরি ফিরি, প্রেমধন যাতে নিরবধি। তারপর বলছেন অদ্বৈতের সঙ্গে রঙ্গ,
ধরনে না যায় অঙ্গ, গোরা প্রেমে গড়া তনু খানি, গোরা প্রেমে গড়া তনু খানি। তিনি অদ্বৈত সঙ্গে কেন রঙ্গ করেন? কারণ অদ্বৈত ঈশ্বর, আবার নিত্যানন্দ ঈশ্বর। তাই জন্য তিনি কারোর সঙ্গে তিনি রঙ্গ করেন না, মজা করেন না, একমাত্র দুইজনে। কেন করেন? অদ্বৈত প্রেমময়, নিত্যানন্দ প্রেমময়। দুই প্রেম, প্রেমে প্রেমে কন্দল হয়, ঝগড়া হয়, মাধুর্য প্রকাশ করেন, ব্যাজস্তুতি করতে থাকেন। এ ওর ব্যাজস্তুতি, ওর ব্যাজস্তুতি। ব্যাজস্তুতির লক্ষণ এলো নিন্দার ছলে স্তুতি। ঘুমাবে না, সদাই নিন্দার ছলে স্তুতি, তাকে বলে ব্যাসস্তুতি। বাইরের লোক মনে করে নিন্দা, কিন্তু ওর মধ্যে থাকে স্তুতি চলতে থাকে। যেমন গোবিন্দকে স্তুতি করেছে, সব রান্না এক এক করে, এটা অমুক রান্না করেছেন, বাহ সুন্দর, এটা অমুক রান্না করেছেন, সুন্দর। সকলের পরে শ্রীমতী রাধারানীর রান্না যখন দিলেন, আর প্রত্যেকটা রান্না কেমন হয়েছে গোপাল, আহ কি মধুর হাসি দিয়ে তিনি সকলে প্রশংসা করেন, আর তাদের চিত্তটা আনন্দে ভরে যান। যিনি রান্না করেন তাকে যদি ভালো বলা হয়, তার মনটা ভরে যান যে গোপাল খেয়েছে, ভালো বলেছেন, আমার রান্না করার সার্থক হয়েছে। লাস্টে শ্রীমতী রাধারানীর রান্নাটা যখন দিলেন, কত মা রান্না করেছে তাদের সব প্রশংসা করলেন। শ্রীমতী রাধারানীর রান্না যখন যশোদামা দিলেন, এইটা রাধা রান্না করেছেন, পেয়ে দেখো কেমনই গোপাল। এখন সেখানে মাতৃগণ আছেন, তাদের সামনে যদি রাধারানীর প্রশংসা করা হয়, তাহলে তারা দুঃখ পাবে। কৃষ্ণ ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান চিন্তা করে না, এমাত্র রাধার প্রশংসা তো আমি করব, কিন্তু সর্বসমক্ষে যদি করি মাতৃগণ দুঃখ পাবে। মানে সকলে যা রান্না করেছে তার থেকে উত্তম রান্না হয়েছে রাধারানী, উত্তম রান্না। সেটা যদি বলা হয় যে মা সবচেয়ে ভালো রাধারানীর পর রান্না ভালো হয়েছে, তাহলে মার মনে কষ্ট হবে, অন্য মাতৃগণে কষ্ট হবে। তাই তিনি কারোর মনে কষ্ট দিবেন না। তার জন্য তাহলে উনি যখন যেই মুখে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে এরকম করে বললেন গোবিন্দ, মানে মুখটা ভেক্সি দিলেন, তিতু তিতু ভাব। আর কারো রান্না তিনি নাম করেননি, কিন্তু কেন যে করলেন কেউ বুঝতে পারেননি। কে তারে জানাতে পারে যদি না জানায়? যদি কারো জানাবার ইচ্ছা থাকে, তিনি যদি জানায় তবে আমরা জানতে পারবো। এটা মনে করবেন না যে আমরা তাকে জেনে নেব, এটা আমার ঘরের বস্তু নয়, তার কৃপায় তাকে জানতে হবে। তাই চৈতন্য ভগত গান করলেন, কে তারে জানিতে পারে যদি না জানায়। আর একটা কথা কি, ঈশ্বরের কৃপালে হয়তো যারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। কৃপালের যদি অল্প মাত্র যদি হয়, তাহলে ঈশ্বর কি বস্তু তিনি জানতে পারেন। রাধে কি রান্না করেছো? গোপালের মুখ ভেকসাচ্ছেন কেন? তিনি তো জানেন আমার রান্না কোনো খারাপ হয় না, তিনি বোঝেন আমাদের তো মূর্খ না। তো তিনি প্রেম বিদ্যার একজন টিচার, প্রেম গুরু, হেড টিচার। এই জন্য তার বুঝতে বাকি থাকে না, কে কোন ভাবে কথা বলেন সব তিনি জানেন। জানেন তিনি গুরুবর্গের সামনে কোনো প্রতিবাদ নেই, সেই যান, কোনো প্রতিবাদ নেই। বলরাম বলছেন, মা আমাকে একটু দাও তো। বলরামকে যখন দিলেন, বলরাম তখন কি প্রশংসা করবেন বলরাম,
তার এত ভালো রুচি, বলরাম কি প্রশংসা করবেন? বলরাম বুঝতে পারলেন এর মধ্যে গুরু রহস্য আছে, এতে এর উপরে কোনো ভালো হয় না। বলরাম বুঝছেন গুরু রহস্য, ওই গোপনীয় রহস্য আছে। বলরাম বুঝতে পারলেন। আমার পাশে বসেছিলেন বডিগার্ড মধুমঙ্গল, বলছেন আমার একটু দাও মা। তুমি বড় ভাইকে দিলে, দাও ভাইকে দিলে। যখন মধুমঙ্গলকে দিলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ মধুমঙ্গলের বাক্যটা বন্ধ করে দিলেন, এই দাদার প্রশংসা আমি করতে পারবো, ওই বলরাম করতে পারেন না। মধুমঙ্গল তুমিও করতে পারবে না, দাদার প্রশংসা একমাত্র আমি সার্টিফিকেট দেবো। তার জন্য সে যাতে না বলতে পারে তার মুখ বন্ধ করে দিলেন। কিন্তু বোমা যখন একটা ভালো বস্তু গ্রহণ করেন, কিন্তু তার একটা রুচি তো আছেই, ভালো বস্তু ভালো রুচি থাকে, তখন সে এরকম করতে থাকেন, খুব ভালো হয়েছে, মুখ বলি দেয়। অর্থাৎ এর মধ্যে থাকে ব্যাজশ্রুতি। তাই এখানে গান করছেন সে নিত্যানন্দ জয় হোক, কারণ তার প্রেমময় তনু, মহাপ্রভু প্রেম সাজ দিয়ে তৈরি করা। এই জন্য নিত্যানন্দ কখনো চলে না, সবসময় নাচেন, প্রেম নাচে, নাম নাচে, জীব নাচে, নাচে প্রেমধন, জগত নাচায় মায়া করে পালায়ন। প্রেমও নাচেন, আবার নামও নাচেন, আবার জীবন আছেন, নৃত্য করতে থাকেন। গৌরসুধা প্রেমময় তনু, তিনিও নাচছেন। আর নিত্যানন্দ গৌরসুধের প্রেম সাজি তৈরি করা, তিনিও নাচছেন। প্রেম কখনো চলেন না। গোবিন্দ যখন গোচারণে যাচ্ছেন, তার প্রেমময় তনু, নটবর তনু, নটবর তনুর নিত্য দেহ সবসময় নাচেন। গোবিন্দ নাচতে নাচতে যাচ্ছেন, সখারাও নাচতে নাচতে যাচ্ছেন, আবার গাভীগুলো নাচতে নাচতে যাচ্ছে। গোবিন্দের আনন্দ দেখে সকলের আনন্দ, সকলে নাচতে নাচতে যাচ্ছে, গরুগুলো লেজ উঁচু করে নাচতে নাচতে যাচ্ছে। ঠিক গৌর সুন্দর সে যুগবতী লাভ, ব্যাখ্যা আস্বাদন হোক, এক গাদা পড়ি দিয়ে লাভ কি? কারণ এই আস্বাদন করার জন্য এই চৈতন্য চৈতন্য সব গ্রন্থ। প্রেমময় তনু তারা চলতে লাগলেন। আর সঙ্গে কারা আছেন? দয়া জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। সকলের বন্দনা না ছাড়া কেবল চৈতন্যের বন্দনা করলে হবে না, সঙ্গে নিত্যানন্দ বন্দনা, আর নিত্যানন্দ বন্দনা করলেও হবে না, সঙ্গে অদ্বৈতের বন্দনা। কেবল অদ্বৈতের বন্দনা করলে হবে না, সমস্ত গৌর ভক্ত বিন্দু মানে যত পার্ষদ আছেন তাদের বন্দনা করলেন। কারণ গৌর সুন্দরের সঙ্গে যারা আছেন কেউ কোনো অংশে কম নয়, তার জন্য সকলের বন্দনা করছে। করিয়ে দিবে বলতে লাগলেন, কৈশোর লীলার সূত্র করিলা গণন, যৌবন লীলার সূত্র করি অনুক্রম। গোবিন্দ যে কৈশোর লীলা করে চলেছেন সেটা সূত্র ভাবে তিনি গণনা করছেন। সূত্র মানে বেশি কিছু বিস্তারিত বলতে পারছেন না, কারণ গৌর সুন্দর বলেছেন আমার এই সব লীলাগুলো তুমি বর্ণনা করবে, আর এইগুলো বর্ণনা করবেন না। কিন্তু বর্ণনা করতে গিয়ে গ্রন্থকার ভাব রাজ্যে চলে যাচ্ছে। তার কেমন গ্রন্থকার, তিনি কাঁদছেন, বর্ণনা করতে পারছেন না, কিন্তু তার সামনে সে রূপগুলো দেখছেন, তার লীলাগুলো দেখছেন। তাই বলতে আমি সূত্র অনুক্রম করি, সূত্র করে বলছি আর কি, যৌবন লীলার সূত্র করি অনুক্রম। যৌবন লীলা তিনি কি কিভাবে করলেন, যৌবন গেলে কি কি প্রকাশ হয়, সঙ্গে সঙ্গে বলছেন বিদ্যা সৌন্দর্য সদ্বেষ
সম্ভোগ নিত্য কীর্তনই প্রেম নাম প্রদানস্যই গৌর দিব্যতি যৌবনে। কৈশোরকালে তার কি রস কি ভাব প্রকাশ হয়। কৈশোরে বয়স হলো 15 বছর পরের থেকে 16 বছর থেকে যৌবন কাল আরম্ভ হয়। সেই যৌবনকালে তার কি কি প্রকাশ হন। যৌবনকালে তার বিদ্যার প্রকাশ হন। আর সৌন্দর্য কারে বলে? গৌরী মতো সৌন্দর্য কারণ নাই। তার সৌন্দর্য প্রকাশ হলেন সব যৌবনকালে। আর কি প্রকাশ হচ্ছেন? সৎ বেশ, তার নিজস্ব একটা বেশ আছে, সেটা প্রকাশ হয়েছে। যখন সেই বেশ পড়েন সমস্ত নদিয়াবাসী ভক্তগণ তার এই রূপ শুধু দর্শন করতে থাকেন। আবার চাচুর চুল, এরকম এই কাঠমন্ত চুল, কি সুন্দর এরকম কোঁকড়ানো কোঁকড়ানো, কালো কুচকুচি, মনে হচ্ছে যেন তেল গড়ি পড়ছেন। কি মাধুর্য তার ওই চুল। তারা দেখতে লাগলে সম্ভব ডাইরেক্ট ভাবে তার নৃত্য তিনি করতে লাগলেন, কীর্তন করতে লাগলেন, প্রেম তাকে নাচাচ্ছেন। আর নাম দান দ্বারা গৌরচন্দ্র জৈবুর কালে শোভাপ্রাপ্ত হইয়াছেন। আর কি? তার নাম দান দ্বারা সকলকে তিনি দান করে চলেছেন। আর অপূর্ব যৌবন শোভা সেখানে প্রকাশিত, কি মাধুর্যময় করে সব যৌবনকালে কি বর্ণনা চলছেন। দেখুন, চৈত্র পড়বেন, বুঝবেন কে? এতগুলো যৌবনকালে প্রকাশ হলেন। তারপরে যৌবন প্রবেশে অঙ্গের অঙ্গ বিভূষণ। যৌবন যখন প্রবেশ করলেন তার অঙ্গের অঙ্গ বিভূষণ, তার অঙ্গের অঙ্গ কি বিভূষণ ভূষিত হচ্ছেন। দিব্য বস্ত্র, দিব্য বেশ, মাল্য চন্দন, অঙ্গি সব ভূষিত চলছেন, সব সাজাচ্ছেন আপন ইচ্ছায়। অর্থাৎ সব সেবক তারা আরাধনা করে তারা ওই এক সেবক হয়েছেন, ভূষণ সেবক। কারণ এ গোবিন্দ, আমি আপনাকে সাজাবো, তার জন্য তারা তপস্যা করেছেন। বিনা তপস্যা না করলে তার সেবা করবেন কি করে? তাই গোবিন্দ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে, বা গৌ সুন্দর তাদের প্রতি সন্তুষ্ট হয়ে, ঠিক আছে আমাকে তোমরা সাজাও। তারা এক এক অলঙ্কার হয়ে তিনি গোবিন্দের অঙ্গটা সাজাতে লাগলেন। যেমন এই রাধারানীর এই সময় চ্যান বেদিতে বসে চ্যান করাচ্ছেন সখীরা। তারপর চ্যানের পরে রাধারানীকে ভূষিত করতে লাগলেন। এক এক সখী একটা ভূষিত করতে লাগলেন, কারণ এক এক সখী রাধারানীর এক এক অঙ্গ ভূষণ করে চলেছে। কত সখী? শত সহস্র কোটি সখী। যোগমায়া সকলকে বিবাহ দিয়েছেন ওই দাপটে, সকলকে, কত সহস্র কোটি সখীতে। তাই মনে করি সেই গ্রামে এত ছিলি একটা মেয়ে হয়ে লীলা শক্তি, যেখানে রাধা থাকবেন তার সেবিকা থাকবে, কিন্তু সেবিকা দূর থেকে ওই গাড়ি পাবে না, আসতে পারবে না, টাইম মতো সেবা করতে পারবে না, তা হবে না। তাদের লীলা শক্তি পূর্ণমাসী সকলকে
ওই জাপটে বিবাহ দিলেন, রাধারানীকে বিবাহ দিলেন, জাপটে সকলে বিবাহ দিলেন। এবার তারা কাছে কাছে আসেন, সকলে রাধারানী উঠি তাদের রাধার সেবা তারা করতে লাগলেন। আবার রাধারানী যখন তিনি বর্ষানায় বাবের বাড়ি আসেন, আবার তারাও বাবের বাড়িতে আসেন। কারণ বর্ষানার আশেপাশে সব সখীদের বাবের বাড়ি, একটা দুটো না, ওই শত সহস্র কোটি সখীদের বাপের বাড়ি শ্রীমতী রাধা রানী কি মাধুর দিলেরা চলছেন। সব সখীরা রাধা রানী দুবার থাকেন বাপের বাড়ি, আর দুবার থাকেন বছরে 4 বার। তো তিনি দুবার যায় শ্বশুর বাড়ি, আর দুবার থাকেন তিনি। এখন বৈশাখ মাস পড়ে গেছেন, এখনো তিনি বাপের বাড়িতে আসেন। বৈশাখ শুক্লা তৃতীয়া পর্যন্ত রাধারানী এখন বাপের বাড়িতে আসেন। আর শত সহস্র কোটি সখী তারা সব বাপের বাড়িতে আছেন। আমি কি বলি, রাধা যেখানে যাচ্ছেন তারাও সেখানে যাচ্ছেন, তাদের শাশুড়ি কি একটু বকাবকি করেন? কে করবে? কারণ তাদের হাতের মুঠুর মধ্যে শাশুড়িরা, তার কে বকাবকি করবে? রাধার সেবিকা সব। আবার প্রকৃত তারা সকলে রাধা, ওই শত সহস্র কোটি সখী রাধার বিভূতি। এই জন্য সব সখী রাধার মতন, রাধা যেমন তারা তাদের দেখতেও তেমন, যে তো রাধাই সব। এই মাধুর্য চলেছে। আমার গৌর সুন্দর এর মধ্যে লীলা ভৈরী ঢুকেছে, আর এইটা তুলে আস্বাদন করছে। আর সকলে সেবক এসে তাকে ভূষিত করতে লাগলেন। কেউ বংশী রূপে, আমাদের লক্ষ্মী দেবী স্বর্ণরেখা রূপে, আবার দুর্গা দেবী বনমালা রূপে, আবার কেউ সেবক তার কৌস্তুমণি রূপে তার অঙ্গটা ভূষিত চলছে। সকলে সেবক গোবিন্দের অঙ্গ সেবা করবেন। একটা অলঙ্কার হলেন, অলঙ্কার বলতো একটা ভূষণ হলেন। আবার সেখানে দিব্য বস্ত্র, দিব্য বেশ, আর মাল্যচন্দ্র। দুর্গা দেবী গলে ভূষণ করে রাখলেন, সরস্বতী মুখী ভূষণ করে রাখলেন, লক্ষ্মী দেবী এই ডাইনি বক্ষস্থলে ভূষিত করে রাখলেন। দুর্গা দেবীর এত সেবা দিয়েছেন, তথাপি দুর্গা দেবী সুখী না। তার জন্য দুর্গা দেবী আবার তপস্যা করেছেন। তার সমস্যায় ভগবান সন্তুষ্টি বলছেন, দেবী তোমাতে জগৎ কার্য ভার আমি দিয়েছি, তুমি এক শৈবে মাতা রূপে, এক ছবি তোমাকে আমি পত্নী রূপে সত্যভাবে রেখেছি, এক ছবি তুমি পৃথিবী রূপে আসো, তা তোমার এত কার্য দিয়েছি, তা আবার তপস্যা করছো কেন? বলে না, এত কার্য করি তোমার অঙ্গের কি সেবা করতে পারলাম, আমি অঙ্গ সেবা করতে চাই। তখন বলে তুমি কি করি আমাকে অঙ্গ সেবা করবে? আমি বনমালা রূপী আমি সেবা করতে চাই। ভগবান বলেন যথাস্থ। এই জন্যে ওই বনমালা পত্র পুষ্প যে মালা গাঁথা হয় তার নাম বনমালা। ভালো কি বসো, পত্র পুষ্প যে মাল্য গাঁথা হয় তাকে বলে বনমালা। এই বনমালা রূপে আছেন দুর্গা দেবী, তার কণ্ঠভূষণ করে। আহা, শাস্ত্রকার বলছেন তার অঙ্গকে ভূষিত করবেন কে? ওই কৌসুন্দর বা কৃষ্ণ সুন্দরের অঙ্গ স্পর্শ করিয়ে তারা ভূষিত হচ্ছেন। গোবিন্দ বলছেন তুমি আমাকে ভূষিত করলে, এর আগেই বললেন অঙ্গের অঙ্গ বিভূষণ। তার অঙ্গে স্পর্শ করে যেসব সেবকগণ তাকে ভূষিত করছেন, আর আমার গৌরসুন্দর তাকে কিন্তু ভূষিত করে দিলেন। কি গৌরসুন্দরের অঙ্গ স্পর্শ পেয়ে
কারণ এই জগতের ভূষণ আর কত গন্ধ, আমার গৌর সুন্দর তিনি ও পদ্মগন্ধ। যেহেতু চন্দ্র তো আগে ছিলেন এক চন্দ্র, এখন তিনি হলেন দুই, আগে ছিলেন দুই চন্দ্র, এখন হলেন এক চন্দ্র। আর চন্দ্র থাকে সুধা, এই জন্য সেখানে কি গন্ধ, সে সুধার কি অমৃত গন্ধ। তাই তাদেরকে মাল্য চন্দন দিয়ে ভূষিত করলেন। আর কি, বিদ্যার অধ্যত্বে কাহনা করে গণন। কারণ গৌর সুন্দরের মতন এরকম বিদ্বান আর দ্বিতীয় কেউ নেই। কারণ ওই গঙ্গাদাস পণ্ডিত তিনি ছিলেন আগেকে শান্তিপনি মণি কৃষ্ণলীলায়। ভালো করে শুনবে, চোখ বদলি কিন্তু গেল। আগে ছিলেন শান্তিপনি মণি, তার হাজার হাজার শিষ্য। বলছেন এই তো আমি পড়ি সুখী হই, যদি কৃষ্ণ বলরামকে যদি না পড়াই তাহলে আমার পড়ার সার্থকতা কোথায়, আমার পাণ্ডিত্যের সার্থকতা কোথায়। তার জন্য কৃষ্ণ বলরামকে পড়াবার জন্য তিনি শুধু কৃষ্ণ বলরাম আমি তোমাদের কবে পড়াবো, আর কৃষ্ণ বলরামকে পড়ালে আমি আর কাউকে পড়াবো না, পড়া সমাপ্ত। তাই তার আত্মীয় উৎকণ্ঠা দেখে একটা কারণ ছাড়া যেতে পারেন না। আর সেই সময় বসুদেব তাকে উপনয়ন সংস্কার দিলেন। এবার উপনয়ন সংস্কার পরে গুরুকুলে পাঠাতে হয়, সেও প্রেরণা করলেন ওই বসুদেবের অন্তরে। তখন এবার বলছেন না, এবার গুরুকুলে পাঠাতে হবে। তারপর রথ করে গুরুকুলে পাঠালেন। আর কৃষ্ণ বলরামকে দেখে অপেক্ষা করছেন গুরুমার গুরু পিতা গুরুদেব। কৃষ্ণ বলরামকে দেখতে লাগলেন, কখন আসবেন তার মত পতপানে চেয়ে আছেন। তার চিত্তে কোনো শান্তি নাই, কেবল ওই কৃষ্ণ বলরাম পতপানে চেয়ে আছেন। এত আত্মীয় উৎকণ্ঠা, এরকম আমাদেরও আত্মীয় উৎকণ্ঠা হলে তবে আমাদের কাছে কৃষ্ণ আসবেন, বলরাম আসবেন, এইগুলো তো আস্বাদন করতে হবে উৎকণ্ঠা বাড়াবার জন্য। কেবল ওই ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে উৎকণ্ঠা বাড়বে না, ধ্যান যোগে শুনতে হবে। যোগটা ধ্যান যোগে শুনতে হবে। ওই ধ্যান যোগে শুনলে আমাদের উৎকণ্ঠা, কারণ লোভ জেগে যাবে। লোভ জাগলে তার ঘুম হবে না, মন চঞ্চল হবে না, অন্যদিক তার কোনো কাজে যাবে না। তার লোভ জেগে গেল। লোভ এমন একটা বস্তু, যত সময় কৃষ্ণ বলরাম তখন পৌঁছে গেলেন। কৃষ্ণ বলরামকে দেখে গুরুমা গুরু পিতা পরমানন্দে হাসতে লাগলেন। কি মাধুর্য, কেবল পরমানন্দে হাসতে লাগলেন। আবার গুরুগুলি পড়তে গেলে গুরু শিষ্য, তাই তো। এখন শিষ্য হচ্ছে তার কৃষ্ণ বলরাম, আর তার শিষ্য একটা পুত্র তুল্য। দীক্ষা দান করেন যাদেরকে, ওই শিষ্য হইল শিষ্যপুত্র। গুরুদেব পিতা, গায়ত্রীর মাতা, এর সম্বন্ধ থাকেন। আর আমি যখন তাদের শিষ্য, আমি তাদের পুত্র, সঙ্গে সঙ্গে গুরুমাকে গুরু পিতাকে বলে, কেবল আমার দেবকী বসুদেবকে আমি তাদের বাৎসল্য প্রেম দিয়ে ভরিয়ে দিয়েছি, আমি এদের দুইজনকে আমি দেব। সঙ্গে সঙ্গে তিনি বাৎসল্য প্রেমে তাদেরকে বাৎসল্য রয় দিয়ে তাদের অন্তরটা ভরে দিলেন। ঠিক দেবকী বসুদেব যেমন বা নন্দ মহারাজ যেমন ওই পুত্রকে কোলে করে বিসর্জন করতে থাকেন, তারাও কৃষ্ণ বলরামকে পেয়ে আনন্দ সাগরে ভাসতে লাগলেন। আবার যত সময় তাদেরকে পড়ালেন, পড়িয়ে
বলছেন আমার বিদ্যা সমাপ্তি। কৃষ্ণ বলরামকে পড়ানো মানে আর কাউকে পড়াতে হয় না। তিনি এখনো এসেছেন গৌর লীলায়। ওই গঙ্গাদাস, কি নাম, গঙ্গাদাস পণ্ডিত, উনি অবস্থান করেছিলেন কোথায়? উনি অবস্থান করেছিলেন উজ্জয়িনীতে। আর ইনি এসে কলিযুগে গঙ্গার তীরে অবস্থান করছেন। হাজার হাজার শিষ্য পড়ানো হয়েছেন, কিন্তু নিমাইকে পড়াবেন অপেক্ষা করছেন গঙ্গাদাস পণ্ডিত। কবে নিমাইকে পড়াবো অপেক্ষা করছে। নিমাইকে পড়ালে আমি আর কাউকে পড়াবো না, আর আমি তাকে সব বিদ্যা তার কাছে দিয়ে দিব। কারণ সুপাণ্ডিত্য, ভগবানের একটা গুণ হলো সুপাণ্ডিত্য। এই সুপাণ্ডিত্য কীর্তন করতে যে নারদ মুনি বলছেন, আমার পিতা ব্রহ্মারূপ মেঘ গর্জন করে তিনি কৃষ্ণ সাগর হইতে ওই বিদ্যা নদী প্রবাহিত করিয়াছিলেন, প্রবর্তন করিয়াছিলেন। এখন সেই বিদ্যা নদী সান্দিমণি রূপ পর্বতে অবস্থান করছেন। কিন্তু বিদ্যা তো, নদী কখনো তো পর্বতে থাকেন না। নদীর প্রতি সমুদ্র। তা বিদ্যাটা যেখান থেকে প্রকাশ হয়েছেন কৃষ্ণ সমুদ্র হইতে, আবার কৃষ্ণ সমুদ্রে গেলেই নদী শান্ত হয়ে যান। ঠিক আমার এই গৌর লীলায় এত তিনি বিদ্যার অধ্যত্ত, কাউকে পরহ করেন না। বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে বিদ্যার একটা গৌরব, সে তো বটেই। কেন তার বিদ্যা, তার একটা গৌরব থাকবে। ওই বিদ্যা তো আমাদের কারণ নাই। ওই বিদ্যা আমরা অর্জন করি না, আমরা যদি গৌরব করি পতন। কিন্তু ভগবানের কোনো পতন নেই। কেন তিনি বিদ্যার কেন্দ্র, তিনি বিদ্যার খনি, তিনি বিদ্যা তো তিনি প্রকাশ করেছেন এই জগতে। এই জগতে যত বিদ্যা বা সেই জগতে বিদ্যা তিনি সব প্রকাশ করেছেন। বিদ্যা সৃষ্টিকর্তা, তিনি লীলা সৃষ্টিকর্তা, তুমি খেলা সৃষ্টিকর্তা, তিনি সব, তিনি কর্তা। তার জন্য বিদ্যা তিনি পেয়ে একটা উদ্ধত্ত হলে কাউকে কোন গণনা করেন না। ওই বিদ্যা কখন পেলেন? এবার তার আত্মীয় উৎকণ্ঠা ভরে গেলেন এই গঙ্গাদাস পণ্ডিতের, যে কখন নিমাইকে পড়াবো। তার আত্মীয় উৎকণ্ঠা দেখে আমার নিমাই ওই জগন্নাথ মিত্রের অন্তরে প্রেরণা করলেন, বাবা তুমি না বলি তো যেতে পারছি না। তা আগে বলাচ্ছে নিমাই বাবাকে। আবার ঠিক সেই সময় তার উপনয়ন সংস্কার হলো। আর তিনি ছোট্ট বামন রূপে তিনি একটা ঝুলি কাঁধে নিয়ে পুনস্কার হলে একটা দণ্ড হলেন। ওই দীক্ষার সময় একটা দণ্ড দেয়, আমাদের অত বড় দেয় না, আমাদের ছোট্ট একটা কাঠি দেয়। অর্থাৎ তার সন্ন্যাস হইল। দীক্ষা যখন হয় তাকে একটা কি দণ্ড দেয়, পুরুষদের, মায়েদের তাই না। এবার ওই দণ্ড নিয়ে আমার নিমাই যখন কি অপূর্ব বামন রূপ প্রকাশ করে থপ থপ করে চলতে লাগলেন, আর সকলের মাতোহারা পাগল পাড়া একে রূপ ঠিক বামন রূপে চলতে লাগলেন। এবার গুরুকুলি পড়াতে হবে, কারণ উপনয়ন সংস্কার পরে গুরুকুলি পড়াতে হয়। ঠিক কৃষ্ণের মতো এই জগন্নাথ মিত্র ঠিক ওই গঙ্গার তীরে নিমাইকে নিয়ে গঙ্গাদাস পণ্ডিতের হাতে সমর্পণ করে দিলেন। কে? জগন্নাথ মিত্র। আর জগন্নাথ মিত্র বলছেন, দেখুন
কেবল নিমাই আমার পুত্র নয়, আজ থেকে আমার নিমাই তোমার পুত্র। তুমি পুত্র জ্ঞানে আমার নিমাইকে পড়াবে। জগন্নাথ মিত্র তখন ওই কার হাতে, গঙ্গাধর পণ্ডিতের হাতে সমর্পণ করলেন। আবার অপূর্ব বালক, নাদুর্য চেহারা, ধুতি পরে গেছেন। বিদ্যালয়ে পড়তে যেতে গেলে ধুতি পরে যেতে হয়। এই ধুতিতে থাকেন বিদ্যা সরস্বতী। নিমাই শিক্ষা তিলক করে গেছেন অপূর্ব ভাবে। আর তাকে দেখে গঙ্গাদাস পণ্ডিত, হ্যাঁ জগন্নাথ মিত্র, আজ থেকে আমি পুত্র জ্ঞানে আমি পড়াশোনা করবো। আর যখন বলে অপূর্ব বালক কে না জন্ম করে না, আর বিষয় তো নিমাই অপূর্ব বালক, তাকে কে না যত্ন করবেন। আর যখন আদর করে কোলে বসালেন, আর তার অঙ্গটা একবার শীতল, শুধু শীতল নয়, নিমাই তাকে প্রেমময় করে দিলেন যে গুরুদেব তুমি আমাকে তো পড়াবে, তোমাকে আগে প্রেমময় করে দিলাম, এবার প্রেমময় হয়ে আমাকে পড়াও। এবার ফলা বলতে লাগলো। একবার বলা মাত্র তার ব্রেন কি, তার ব্রেন তো ফ্রেন, বন্ধুর মতন কাজ করে। আর আমাদের ব্রেন তো ফ্রেন না, ট্রেন, কেরেন। আমাদের ব্রেন হলো কেরেন, কেরেন দিয়ে তা তুলতে। আর তার ব্রেন হলো বন্ধুর মতন কাজ করছে। একবার যখনই বলেন সঙ্গে সঙ্গে তুই ধরি না। কি অপূর্ব মেধাবী ছাত্র! মেধাবী ছাত্র ভালো হলে কে না যত্ন করে তাকে। হাজার হাজার শিষ্যদের মধ্যে আমার নিমাইকে তিনি কোলে কাছে বসে, আর তারা সকলে আছেন, কাছে বসে পড়াশোনা করাচ্ছে। সর্ববিদ্যায় বিশারদ, কেবল 64 দিনে 64 কলা বিদ্যা তিনি অর্জন করেছিলেন। আবার আমার গৌর সুন্দর তিনিও এই নবদ্বীপ ঘাটে সেই সব বিদ্যা অল্প দিনের মধ্যে অর্জন করলেন। আর মেধাবী কাকে বলেন? তার কোনো বই লাগে না, তার বই কি তার লাগবে? তিনি তো নিজেই তো বই, তিনি নিজেই তো বই। আবার তারা বই লাগবে কেন? বই তো সেখানে তৈরি হয়ে গেছে, তাই তো? তাতে নিজেই বই। লাস্টে বলছেন না, নিমাকে যখন পড়ালাম আর আমার আর কাউকে পড়াবো না, নিমার পরে আর কাউকে যে পড়াতে নেই, তাহলে নিমাইকে পড়ালেন। কি মাধুর্যময় করে তিনি নিমাইকে পড়াতে লাগলেন। পড়িয়ে তিনি সব বিদ্যা, গুরুদেবের সব বিদ্যা তাকে সম্পূর্ণ দিলেন, আশীর্বাদ করি। এখন গুরুদেব বলছেন তাহলে আর আমার কি দরকার? সর্বসমক্ষে বলছেন, শিষ্যগণ আজ থেকে আমি তোমাদের আর পড়াবো না, আজ থেকে নিমাই তোমাদেরকে পড়াবে। বলে আমার যা ধন ছিল, অর্থাৎ আমার তো ঘরের ধন না, ওই নিমার ধন পেয়েছিলাম, তাই সেই ধনে তোমাদের পড়িয়েছিলাম, আবার সেই ধন নিমার কাছে দিলাম। এখন তোমরা নিমার কাছে পড়ো। অনেকে তো বলতে পারতেন, অনেকে তো বলতে পারতেন না 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 আপনি পড়াবে, পড়ে বাচ্চা ছেলে কি পড়াবে? কিন্তু বাচ্চা নাই, একটা আচ্ছা তার কাছে পড়বেন, আমার নিমার কাছে পড়বেন একযোগে, মানে জয় হোক জয় হোক, আমরা নিমার কাছে পড়বো। ভগবানের কাছে পড়া মানে সার্থকতা। ওই গঙ্গাদাস পণ্ডিত কাছে পড়তে গেলেও একটু ভুল ত্রুটি আছেন, আর নিমার কাছে পড়লে কোনো কিছু ভুল ত্রুটি না, তিনি সুষ্ঠুভাবে পড়াবেন। যেহেতু এখন
আগে ছিল গঙ্গাদাস পণ্ডিতের শিষ্য, আর এখন গুরু হলেন নিমাই, তোলের গুরু। আর সব তার হাজার হাজার শিষ্য নিমাই, আর সমস্ত শিষ্যগণ অর্থাৎ সমস্ত গৌর পার্ষদগণ। আগে ছিল কৃষ্ণ পার্ষদ, এখন হলেন গৌর পার্ষদ। আর গৌরী কাছে তারা পড়াশোনা করতে একযোগে। হ্যাঁ, আজ থেকে আমরা নিমায়ের কাছে সকলে পড়বো। গুরুদেব খুশি। বিদ্যার অধ্যত্তে কাউখানা গড়ে গণন, সকল পণ্ডিত যিনি করে অধ্যাপন। কাউকে তিনি গণনা করেন না, বিদ্যার একটা গৌরব। আর সকল পণ্ডিত জেনে তার কাছে অধ্যয়ন করতে আসতেন, অধ্যাপনা করতে আসতেন। পণ্ডিতগণ বুনতেন, কারণ নিমায়ের মতন পণ্ডিত এই নবদ্বীপে দ্বিতীয় কেউ নাই। তিনি এখন কি করতে লাগলেন, যে এখন গয়াতে ফিরে এসেছে। এইবার বলছেন আর কতদিন বিদ্যা আমি এমনি ভাবে করব। কিন্তু বহু ভক্তগণ যার জন্য তারা নদিয়াতে এসছেন কৃষ্ণ প্রেম রস আস্বাদন করার জন্য, সংকীর্তন করবেন বলে, কিন্তু সেইগুলো উনি করছেন না। তার জন্য শিবাস, ওই মুকুন্দ সকলে কষ্ট পান। তিনি কবে এরকম অধ্যত্ত বন্ধ হবে, তিনি সকলকে প্রেম দিয়ে ধন্য করবেন। অন্তরের ভক্তদের ইচ্ছা। ঠিক এমনকি এমন এমন তর্ক করতেন যে মুকুন্দ, তারপর হচ্ছে সঞ্জয় দত্ত, মুরারি গুপ্ত, তার সঙ্গে পেরিয়ে উঠতেন না তো। নিমাইকে দেখে ওই দূর দূর থেকে চলে যেত, তার সঙ্গে পেরিয়ে ওঠে না তো তর্কে, কেন তারাও কম নয়, কিন্তু নিমাইয়ের সঙ্গে পেরিয়ে উঠতেন না, তার থেকে দূর থেকে চলে যেতেন। ও এখন আমার দিকে তোমরা দূরে দূরে ভেগে যাচ্ছ না, আমি এমন এক বৈষ্ণব হব, তখন তোমরা আমার পায়ে লুটি পড়বে। এখন তিনি বৈষ্ণব হবেন। বায়ুবেদী ছলে কইলা প্রেম প্রকাশ, ভক্তগণ লইয়া কইলা বিবিধ বিলাস। বেশি পড়াশোনা করলে কি হয়, বায়ু একটা বেদি আসে, মাথা গরম হয়ে যায়, ঘুমায় না, শুধু ভক্তি থাকে। অর্থাৎ তিনি তার আবার বায়ু বেদি হবে কি, অর্থাৎ প্রেম প্রকাশ করবেন তো একটা ছল করিয়ে, ছলটা কি বায়ু বেদি। অর্থাৎ বেশি পড়াশোনা করলে, বেশি বকবক করলে মাথা গরম হয়, ভুল ভক্তি থাকে, আর ওই বকা বন্ধ হয় না, এটা বায়ু বেদি বলে। এবার সে বেদির ছলে কি করতে লাগলেন, ভক্তগণকে লইয়া কইল বিবিধ বিলাস, তাদের সঙ্গে বিলাস করতে লাগলেন বেদির ছলে। কিন্তু ঘুমায় না, সবসময় বকাবকি করেন। সচিবা মনে করেন একই নিমার কি হলো, তার বায়ু গরম হয়ে গেছে, পিত্ত গরম হলে বেশি মাথা গরম হয়, আবার ঘুম বন্ধ হয়, বেশি বগলে মাথা গরম হয়। তার জন্য সচিমা চিন্তা করতে কি হবে, ছিল ভালো, একটা ছেলে মাত্র ছিল, তাও তুমি এরকম একটা রোগ এসে গেল। হে ভগবান, আমার কি কপালে। তখন তিনি নারায়ণকে ডাকতে থাকেন যে আমার নিমার বেদিতে ভালো করে দাও। এখন নিমার যে কি বেদি, মাকেও বুঝতে দিচ্ছেন না, কারণ মা যদি বুঝিয়ে দেন তাহলে তো লীলা হবে না, মাকে তো বুঝতে দিচ্ছেন না। তিনি তখন প্রেম বিলাস করতে লাগলেন। তবে তো করিলা প্রভু গয়াতে গমন, ঈশ্বর পুরীর সঙ্গে তথায় মিলন। এটা বায়ু চলে,
যখন বায়ু গরম হয় মানুষের কিন্তু দিক জ্ঞান থাকেন না, থাকে মাথা গরম তো হঠাৎ এদিকে চলে যায়। আমাদের ওই সচির মাথা গরম, বুকে চলে যায় যেহেতু। আর আমার নিমাই কি তার গরম না, তাকে করুণা করবেন, তাই তিনি সেখানে ঈশ্বরপুর সঙ্গে মিলন হলেন। দীক্ষা অন্তরে কইলা প্রেমের প্রকাশ, দেশে আগমন পুনঃ প্রেমের বিলাস। তিনি দীক্ষা তিনি পেলেন, আর প্রেমের প্রকাশ হলো সেখানে। এবার তিনি দেশে পুনঃ এসে প্রেম বিলাস করতে লাগলেন। শচীকে প্রেম দান তবে অদ্বৈত মিলন, অদ্বৈত পাইলা বিশ্বরূপ দর্শন। শচীর সঙ্গে মিলন হলেন, অদ্বৈত প্রভুর মিলন, এবং অদ্বৈত প্রভুকে বিশ্বরূপ দর্শন দিলেন। এর আগে নয়, নিত্যানন্দকে ষড়ভুজ দর্শন দেবেন। কারণ প্রেম বিলাসে সব সম্ভব, যেহেতু নরলোভে লীলা করে চলেছেন, তখন তিনি প্রকাশ করেননি। এইবার ভক্তদের ইচ্ছা তিনি প্রেম প্রকাশ করছেন, তার জন্য তিনি প্রথমে যে শচীমাকে মিলন হলেন, অর্থাৎ তার দর্শন দিয়ে তাকে প্রেম দিয়ে ভলিয়ে দিলেন। আবার অদ্বৈত প্রভুকে তিনি ওই বিশ্বরূপ দর্শন দিলেন। প্রভুর অভিষেক তবে করিল শিবাস, খাটে বসি প্রভু কইলা ঐশ্বর্য প্রকাশ আইলা। তাকে অভিষেক করলেন শিবাস, সঙ্গে সঙ্গে একটা তিনি খাটে বসে গেলেন, খাট তখন মলমল করতে লাগলেন। তিনি ঐশ্বর্য প্রকাশ করলেন, অর্থাৎ ভগবান রূপে তিনি প্রকাশ করলেন। তবে নিত্যানন্দ স্বরূপের আগমন, পূর্বেকে মিলিয়া পাইলা চতুর্ভুজ দর্শন। যতক্ষণ পর্যন্ত তিনি ঐশ্বর্য বিলাস করেননি, যতক্ষণ তিনি বিলাস প্রকাশ করেননি, ততদিন নিত্যানন্দ প্রভু আগমন হননি। আর যখন তিনি ঐশ্বর্য প্রকাশ করলেন, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ এসে গেলেন। নিত্যানন্দ যখন এসেছিলেন, তখন নিত্যানন্দ বয়স কত মনপু বলতো? নদিয়াতে তিনি যখন এসেছিলেন, তখন নিত্যানন্দ বয়স হলো 12 বছর বয়স হলে এক ব্রাহ্মণ এসে তাকে ওই করতে নিয়ে যায়, তীর্থ পর্যটন করতে নিয়ে যায়। কারণ হারাই পণ্ডিতের 6 ছেলে, নাম শুনেছ? প্রথম ছেলে অর্থাৎ বড় ছেলে হলো নিত্যানন্দ, তবে সব ছেলেদের নাম নন্দ আছে। নিত্যানন্দ, সর্বানন্দ, শোভানন্দ, অভিনন্দ, প্রেমানন্দ, সব নন্দ আছে। আর সকলে বড় হলো নিত্যানন্দ। তিনি ওই যত সময় 12 বছর 1 যুগ যখন বয়স হলো, যত সময় ওই ব্রাহ্মণ এসে গেলেন তীর্থ পর্যটন করবেন বলে একজনকে সহায়তা নেবেন। কিন্তু তীর্থ পর্যটন করবেন কার সঙ্গে, যিনি জানেন, তাই তো, তার সঙ্গে। কিন্তু আর 5টা ছেলে জানেন না, একমাত্র নিত্যানন্দ জানেন। কারণ তিনি আগে বলরাম রূপে সব তীর্থ পর্যটন করেছেন, তার জানা আছেন। আর তিনি এখন বলরাম নিত্যানন্দ, তার জন্য এই ব্রাহ্মণ এসে গেলেন বলে আমি নিত্যানন্দকে চাই। তাই নিত্যানন্দকে নিয়ে যত পৃথিবীর যত তীর্থ আছে ভ্রমণ করতে লাগলেন। ভ্রমণ করতে করতে 20 বছর কেটে গেলেন। তারপরে তাহলে 12 আর 20 কত, 32 বছর বয়স। তখন নিত্যানন্দ তিনি গৌড়ধামে প্রবেশ করলেন। আবার 3 ঠাকুর যেখানে লুকিয়েছিলেন, 3 ঠাকুর লুকানোর জায়গা বর্তমান গোস্বামী মহারাজের মঠ যখন, যেখানে ওইটা নন্দনাচার্য গিরিয়ে, ওখানে অদ্বৈত লুকিয়েছিলেন। আবার গঙ্গায় স্নান করতে দিয়ে মহাপ্রভু লুকিয়েছিলেন। আর নিত্যানন্দ যখন আসলেন, তিনি সেখানে লুকিয়েছিলেন। একজন 3 ঠাকুরের লুকানোর জায়গা ওই নন্দনাচার্য গিরিয়ে। আর যখন মহাপ্রভু যখন ঐশ্বর্য প্রকাশ করতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দের স্বরূপের আগমন হয়ে গেল। আর কি করতে লাগলেন? প্রভুকে মিলিয়া পাইলা ষড়ভুজ দর্শন। অদ্বৈতকে দিলেন বিশ্বরূপ, নিত্যানন্দকে দিলেন ষড়ভুজ,
প্রথমে সর্বস্তারে দেখাইলা ঈশ্বর কি কি, শঙ্খ চক্র গদা পদ্ম সাঙ্গর বেণুধর। সাঙ্গ মানে মসির সিং। ভগবানের কাছে আছেন বংশী, মুরুলি, বেনু আর মসির সিংহ। কারণ এতগুলো ভগবান বাজান। আমাদের রূপ গোস্বামী সমাধি দিয়েছেন বংশীর 8টা ছিদ্র, বেনুর 6টা ছিদ্র, মুরলির 4টে ছিদ্র, আর সিংহর 1টা ছিদ্র করে বাজায়। মসির সিং দেখে যান অনেক সাধু দেখে থাকে। এখন গোবিন্দর কাছে এই 4টি বাজ আছেন, তাই তিনি নিত্যানন্দ প্রভু দেখালেন শঙ্খ চক্র গদা পদ্ম আর সিংহ হাতে মসির সিং আর বেণুধর বংশীধ্বনি করলেন। কি করলেন? 5 চতুর্ভুজ হইলা 3 অঙ্গ বক্র। 5 তিনি কি হলেন? চতুর্ভুজ, 3টি অঙ্গ বক্র। বক্র মানে কি? বাঁকা। বঙ্কিম মানেও বাঁকা। এটা আমাদের লোচন দর্শন গান করেছে। বঙ্কিম সেটাও বাঁকা। এখন 1 ঘন্টা হয়নি, আর 5 মিনিট হলে হয়ে যায়। তো এখন তিনি চতুর্ভুজ ধারণ করে 3টি অঙ্গ ব্যাখ্যা হলেন। ওই নিমাই এখন ঈশ্বর গানে কি মাধুর্য লীলা চলছে। চৈতন্য পর শুনবা এরকম রস ঢুকে যেতে। 3টি অঙ্গ কি করলেন? তার চরণ অঙ্গ ব্যাখ্যা, কোটি অঙ্গ ব্যাখ্যা আর মুকুম অঙ্গ ব্যাখ্যা। কেন তিনি এই 3টি অঙ্গ ব্যাখ্যাচ্ছেন? তার 3 রসের ভক্ত আছেন। তিনি কৃষ্ণ স্বরূপে ওই তিনি 3টি অঙ্গ ব্যাখ্যা হতেন। এখন আমার গৌর সুন্দর তিনি এই নদিয়াতে এসে তিনি এখন ঈশ্বর ভাব সঙ্গে সঙ্গে নিত্যানন্দকে দেখিয়ে তিনি 3টি অঙ্গ দেখালেন, অর্থাৎ কৃষ্ণ স্বরূপ। চরণ ভঙ্গির দ্বারা তিনি ঐশ্বর্যকে প্রকাশ করলেন, কোটি ভঙ্গির দ্বারা তিনি সৌন্দর্যকে প্রকাশ করলেন, আর মুখভঙ্গির দ্বারা তিনি মাধুর্যকে প্রকাশ করলেন। তার 3 রসের ভক্ত, ঐশ্বর্য রসের ভক্ত আর মাধুর্য রসের ভক্ত, সৌন্দর্য রসের ভক্ত। কেবল যারা ঐশ্বর্য রসের ভক্ত তাদেরকে ওই চরণ ভঙ্গির দ্বারা তাদের ঐশ্বর্য রস প্রকাশ করে তাদের সুখী করতে লাগলেন। এখন নিমাই তো কৃষ্ণ হয়েছেন না, আর তিনি তো কৃষ্ণই, তার কৃষ্ণ হবে কে, অন্য কি হবে? অদ্বৈত নিত্যানন্দের কাছে তিনি এই স্বরূপ দেখালেন। আর কি করতে লাগলেন? তিনি কোটি ভঙ্গের দ্বারা তিনি সৌন্দর্য তিনি প্রকাশ করে সৌন্দর্য রসের ভক্তকে তারা সৌন্দর্য রস প্রকাশ করতে লাগলেন। কেবল বধুবাসীগণ কেবল তারা মাধুর্য রসের ভক্ত, তাদের মুখভঙ্গির দ্বারা তাদের মাধুর্য রস দিয়ে তাদেরকে সুষ্ঠু করলেন। এই জন্য তিনি ত্রিভঙ্গ হলেন কৃষ্ণ স্বরূপে। 2 হস্তে বেণু বাজায় আর 2 হস্তে শঙ্খ চক্র। তিনি 2 হস্তে বেণী বাজাচ্ছেন আর 2 হাতে শঙ্খ চক্র, আর 2 হস্তে কি দ্বিভুজ বংশী বাদন করতে লাগলেন। আর অঙ্গটা কি? শ্যামঙ্গ পীতবস্ত্র ব্রজেন্দ্র নন্দন, তবে নিত্যানন্দ গোসাইর ব্যাচ পূজন। তিনি অপূর্ব দর্শন দিয়ে তাকে সুখী করে দিলেন। আর সঙ্গে সঙ্গে শ্যামঙ্গলে পীতবস্ত্র, আবার তিনি এখন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। এখন নিত্যানন্দ প্রভু যখন এসছিলেন এই নদিয়ায়, তখন ছিল আষাঢ়ী মাস, আবার তার কিছুদিন পরে গুরু পূর্ণিমা। যেদিন এসছিলেন তার পরের দিন গুরু পূর্ণিমা, অর্থাৎ ব্যাসদেবের আবির্ভাব
ওই জন্য ওই পূর্ণিমার নাম নাম হলো গুরু পূর্ণিমা। তিনি জগৎগুরু, ওই গুরু পূজা করতে হয়। কারণ তিনি যদি না আসতেন, বেদ বেদান্ত উপনিষদ মহাভারতকে প্রকাশ করতেন, অর্থাৎ ভগবানের ব্যাস রূপে এসে সব প্রকাশ করলেন ঠিক ওই আষাঢ়ী পূর্ণিমায়। ওই দিন ওই আষাঢ়ী পূর্ণিমায় ব্যাসদেবের জন্ম। তখন তার ব্যাস পূজা করতে হবে, ওই জন্য আমাদের সব ব্যাস পূজা করতে হয়। এখন কার দ্বারায় ব্যাস পূজা করাবেন? নিত্যানন্দের দ্বারা। ব্যাস পূজা কোথায় হবেন? শিবা বলছেন প্রভু এই বামনের ঘরে। তবে একটা জিনিস, আমার ঘরে সবকিছু আছেন, তবে কি ওই পদ্ধতিটা নাই, অর্থাৎ পুস্তকটা নাই। তাহলে বোঝা যাচ্ছে এর আগে ব্যাস পূজা হতো না। এই ব্যাস পূজা প্রচলন আর নিত্যানন্দের দ্বারা জগতের বহু সুন্দর তিনি কৃষ্ণ স্বরূপে তাকে প্রকাশ করলেন। তাই বোঝা যাচ্ছেন এই ব্যাস পূজা হলেন কত বছর পর থেকে? মহাপ্রভু ওই লীলা করলেন, আবির্ভূত হলেন কবে? 1407 মাঘী পূর্ণিমায়, ফাল্গুনী পূর্ণিমায়। আর সেখান থেকে হিসাব করলে আজ পর্যন্ত এই বছর ধরলে 540 বছর। আচ্ছা, নিত্যানন্দ এসেছেন কত বছর পরে? 32 বছর পরে। তাহলে 540 থেকে 32 বাদ দিলে কত বছর থাকে? 32 বাদ দাও, 8। তাহলে এই ব্যাস পুজোর প্রচন্ডা হলেন 508 বছর। ভক্তরা ভালো করে শুনবে, অনেক লোক দেখছে তো। এই 508 বছর থেকে এই ব্যাস পুজো শ্রীমান মহাপ্রভু প্রচলন করলেন। কারণ পুঁথি নাই, স্তুতি করবেন, একটা গ্রন্থ চাই, তো পূজার পদ্ধতি চাই। আবার ভগবান পদ্ধতি করলেন, সব পদ্ধতিতে পূজা হলো। নিত্যানন্দের হাতে মালা দিলেন, নিত্যানন্দ মালা নিয়ে দাঁড়িয়ে আছেন। শিবাস বলছেন সেখানে অনেক ভক্ত। মহাপ্রভু ছিলেন যোগপীঠে। শিবাসকে বলছেন, শিবাস, তাই না? শিবাস বলছে অদ্বৈত নিত্যানন্দ তুমি মালা পড়াও, এই এখনই লগ্ন, মালাটা পড়াও। তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন, কারোর কথা তিনি শুনছেন না। কারণ নিত্যানন্দের ব্যাস, ওই ব্যাসদেব হবেন কেন? ওই ব্যাসদেবেরও ব্যাস হল নিত্যানন্দ। কারণ তিনি ভগবানের প্রথম বুহ, তিনি ঈশ্বর, তিনি মূল সংকর্ষণ। তিনি মূল সংকর্ষণ। তার জন্যে তিনি মূল সংকর্ষণ, তো এই জন্যে তিনি ব্যাসেরও ব্যাস, তিনি তার জন্য সেই পড়াচ্ছেন না। তার নিত্যানন্দের ব্যাস জগতের লোক জানতেন না। নিত্যানন্দ প্রকাশ করবেন যে আমার ব্যাসকে। যত সময় যোগপীঠে সংবাদ গেলেন, যোগপীঠে যখন সংবাদ গেলেন, মহাপ্রভু এসে গেলেন। আর যত সময় নিত্যানন্দ ব্যাসদেবের গলায় গৌর সুন্দরের মালা দিলেন, আর চারিদিক জয় জয়কার। এই পর্যন্ত থাক, কত ব্যাখ্যা চলছে। যত সময় আমরা আবার গৌর সুন্দরের কৃপা হলে আমরা আবার আস্বাদন করব। আস্বাদন সমাপ্তি নাই, একটার পর একটা লীলা প্রকাশ চলেছেন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।